বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, সেলিম জাহাজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক, আপনাদের মাধ্যমে ধর্ম ব্যবসায়ী এবং ভুংভাং ধার্মিকদেরকে আজকের ভিডিওতে ধর্মীয় শিক্ষা দেব। বন্ধুরা, আপনি সকল প্রকার সৎ হলে আপনি ধর্মীয় রীতিনীতি মানেন, আপনি ধর্ম করার জ্ঞান অর্জন করেছেন। তাই আপনি ধর্মীয়ভাবে সৃষ্টিকর্তা বিশ্বনবীকে ডাকলে আপনি সৃষ্টিকর্তা এবং বিশ্বনবীর সান্নিধ্য লাভ করতে পারবেন। বন্ধুরা, আমার দেশের ধর্ম ব্যবসায়ীরা জুলাইয়ের অপমৃত্যুকে শহীদ বলে, এই জন্য শহীদ নামটাকে তারা অপবিত্র করেছে এবং সংসদে কোরআনের আইন চলবে বলে গরম হওয়া গাভীর মতো চিল্লাবিল্লা করে মঞ্চে এবং রাজপথে। আসলে তারা এ সমস্ত চিল্লাবিলা করে তাদের ব্যবসাকে প্রসারিত করার জন্য। বন্ধুরা, এই ধর্ম ব্যবসায়ীরাই তো কোরআন মানে না। তো বন্ধুরা, কোরআন যদি মানত, পুলিশ হত্যা করা, মব করা, চাঁদাবাজি করা, মানুষের ঘরবাড়ি মাজার ভাঙ্গা সহ অসংখ্য অপকর্ম প্রতিষ্ঠা করে গেছে, তাদেরকে শহীদ বলে রাজপথে মঞ্চে এসে এত চিল্লাবিল্লা করত না। হওয়া গাভীর মতো চিল্লাবিল্লা করে রাজপথে মঞ্চে যে কোরআনের আইনে দেশ চলবে। বন্ধুরা, এই ধর্ম ব্যবসায়ীরা কোরআন জানে, বুঝে, কিন্তু সঠিকভাবে মানে না। যেটুকু মানে ব্যবসা করার জন্য মানে, অর্থবান হওয়ার জন্য মানে। বন্ধুরা, এই ধর্ম ব্যবসায়ীরা প্রকৃত ধার্মিক না। প্রকৃত ধার্মিক হলে এ দেশ ধার্মিক না বলেই এ দেশে একটি ধার্মিকতারা বানাতে পারে নাই। আর দেশের নিরীহ জনগণকে ভুল শিক্ষা দিয়ে লেবাসধারী ধার্মিক বানিয়েছে। লেবাসধারী ধার্মিকরা বলৎকার করা, ছোট ছোট শিশু বাচ্চাদের ধর্ষণ করা সহ অসংখ্য অপকর্ম করে আমি আপনি সহ সারা বিশ্ব জানে। বন্ধুরা, প্রত্যেক জাতি গোষ্ঠী মানুষেরই একটি ধর্ম আছে। বন্ধুরা, যারা ধর্ম বিকৃত করা সহ অসংখ্য অপকর্ম করে তারাই হলো আসলে বিধর্মী। বন্ধুরা, এই ধর্ম ব্যবসায়ীরা ব্যবসাকে প্রসারিত করার জন্য শুধু মুখে মুখে বলে কোরআনের আইনে দেশ চলবে, যে মুখে মুখে বলে তাদের কৃতকর্মই তা প্রকাশ পায়। বন্ধুরা, আমি ইমাম মেহেদীর সৈনিক, জাতিসংঘ সহ সারা বিশ্বের সংসদে কোরআন প্রতিষ্ঠা করব, সেই বার্তায় আমি দিয়েছি জাতিসংঘ এবং সকল বিশ্ব নেতাদেরকে। বন্ধুরা, ধর্মের লেবাস মানুষের পোশাকে থাকে না। ধর্মের লেবাস থাকে মানুষের মনের ভিতরে এবং সততার মধ্যে। ধন্যবাদ সৃষ্টিকর্তা সর্বশক্তিমান।